ফুড ডেলিভারি কাজের দুটো জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আমাকে সবচেয়ে বেশি মেসেজটা হচ্ছে ফুড ডেলিভারি কাজের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি এবং কি আমি কিভাবে করলে আমার জন্য ভালো হবে, তারপরে কিভাবে করলে বেশি টাকা ইনকাম করা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা প্রতিটা প্রবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কি বাংলাদেশ থেকে যারা নতুন ভিসায় আসবেন বা নতুন ভিসায় এসে ফুড ডেলিভারি করবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। ফুড ডেলিভারি কাজের পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন, এতটুকু বলতে পারবো ভাই। আপনি যদি ভিডিওটা 1 মিনিট দেখেন, 1 মিনিট আপনার কাজে আসবে, এতটুকু বলবো। আমি আমার ভিডিওতে কোনো অহেতুক কথা বলার জন্য চেষ্টা করি না। আমি 1 মিনিট কথা বলি আর 10 মিনিট কথা বলি। আমি আমার ভিডিওতে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি, বাস্তব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। কারণ বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি, বিভিন্ন কাজের, যেমন ফুড ডেলিভারি কাজ বলেন, আরো যতগুলো কাজ আছে সব কাজের পরিস্থিতি কিন্তু খুব খারাপ। কাজের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে অনেক লোক ফুড ডেলিভারি কাজের মানে মুভ করতেছে, ফুড ডেলিভারি কাজ করবে। তবে ফুড ডেলিভারি কাজের সুবিধা এবং অসুবিধাগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যে কোনো কাজ করেন, যে কোনো কাজ করার আগে আপনাকে আগে ডিসাইড করতে হবে আমি আগে এই কাজটা করবো, এই কাজটা আমার জন্য ভালো হবে কিনা। তো আজকে আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ তথ্যটা শেয়ার করব সেটা হচ্ছে ফুড ডেলিভারি কাজের দুটো জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আমাকে সবচেয়ে বেশি মেসেজ করেন এবং সবচেয়ে বেশি টেক্সট করেন যেটা হচ্ছে ফুড ডেলিভারি কাজের বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি এবং কি আমি কিভাবে করলে আমার জন্য ভালো হবে, তারপরে কিভাবে করলে বেশি টাকা ইনকাম করা যাবে। এই জিনিসগুলো আপনারা আমার কাছে সবচেয়ে বেশি জানতে চান, আর পরিস্থিতিটা জানতে চান কখন কি আপডেট আসে। তবে আমি আপনাদের সাথে সবসময় বলি যে ভাই, ফুড ডেলিভারিটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে? এটা কোনো ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় না, একটা কোম্পানি, ডাইরেক্ট মেন কোম্পানি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? তো এটা ডে বাই ডে আপডেট হয়, ডে বাই ডে আপডেট আসে। যেমন আজকে একটা আপডেট আসছে, আজকে আপডেটের কারণে একটু আমরা ঝামেলা ফেস করতেছি। এই ঝামেলা প্রতিদিন নিয়ত আপনাকে ঝামেলা ফেস করে কাজ করতে হবে। আপনারা বাইরে থেকে ফুড ডেলিভারি কাজটাকে যেভাবে দেখেন, আসলে কিন্তু ওই রকম না। এখানে সুবিধা এবং অসুবিধা দুইটা জিনিসই আছে। তো আমি আপনাদের সাথে এখন ফার্স্টে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে, অনেক ভাই আমার কাছে জানতে চান ভাই, আমি বাংলাদেশ থেকে এখন যদি আসি, এখন কি ডাইরেক্ট শরিকের বিষয়ে আসলে, মানে শরিকা অর্থ হচ্ছে কোম্পানির বিষয়ে আসতে ভালো হবে, নাকি আমি ডাইরেক্ট ফ্রি ভিসায় 15 মাসের ইকামায় ফ্রি ভিসায় এসে ফুড ডেলিভারি করবো, এটা করলে ভালো হবে এবং কোনটা করলে ভালো হবে? এখন আমি আপনাদেরকে দুইটার সুবিধা বলবো এবং দুইটার অসুবিধাও বলবো। আপনি যদি প্রথমে শরিকের কথা বলি, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ভাইয়ের সম্ভব হয় না 80 একটা গাড়ি কিনবে, 80 একটা বাইক কিনবে, কিনে ফুড ডেলিভারি কাজ করবে। ইনভেস্ট করাটা সবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, এটা খুব কম সংখ্যক লোকের ক্ষেত্রে হয়। তো আমি আগে শরিকের কথা বলি। শরিকের কথা বলতে হলে প্রথমে বলবো যে ভাই, আপনি একটা ভালো লোকের মাধ্যমে আসেন, এজেন্সির মাধ্যমে আসিয়েন না। সব সময় বলি এটা, এটা আগে দিয়ে বলে দিলাম। তো একটা ভালো লোকের মাধ্যমে একটা ভালো শরিকাতে আসেন, একটা ভালো শরিকাতে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন। তবে এমন শরিকাতে আসিয়েন না যে শরিকাতে এসে আপনি কাজ করবেন, বেতন পাবেন না, পরিশ্রম করবেন, আপনি আরো বেশি ডিপ্রেশনে যাবেন, বাড়ি থেকে ঋণ করে আসবেন, আরো বেশি ঋণের বোঝা কাঁধে উঠবে। বিদেশে তো এটার জন্য এসে লাভ নাই ভাই। আপনি যেন স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন, যেন আপনার ঝামেলা মুক্ত হয় এমন কাজ করতে পারেন, এটার জন্য সৌদি আরব আসেন। তাহলে আপনি ঝামেলা করবেন না। আপনি ফুড ডেলিভারি করেন ভালো কথা, তবে ভালোভাবে যাচাই বাছাই করে আসেন। যে শরিকাতে আসেন, যার মাধ্যমে আসেন, ভালোভাবে যাচাই বাছাই করে আসেন, তাহলে সমস্যা হবে না ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। এমন এমন লোক আছে, আজকে 1 বছর হয়েছে সৌদি আরবে আসছে, কাজ করতেছে ঠিক মতোই, কিন্তু বেতন পাচ্ছে না। তাদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। ওই তাদের অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও তৈরি করব, বাস্তব অভিজ্ঞতা। ওই অভিজ্ঞতাটা আপনারা ফাইলে ইনশাল্লাহ অনেক কাজে আসবে। তো আমি আমার বাস্তব যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে, বর্তমান পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর এবং এতটাই খারাপ, যেটা হচ্ছে আপনি যদি ভালোভাবে ডিসাইড না করতে পারেন যে শরিকা ভালো নাকি খারাপ, তাহলে কিন্তু বিপদে পড়বেন। তবে শরিকাতে যদি আসেন, ভালোভাবে যাচাই বাছাই করে আসেন, সবকিছুই বুঝে শুনে আসেন, এতটুকু বলবো। আর শরিকার বাহিরে যদি আসেন, মানে ফ্রি ভিসায় যদি আসেন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে, আমি সৌদি আরব আসলে আমাকে ইনভেস্ট করতে হবে। সেটা বাইক দিয়ে করেন, সেটা গাড়ি দিয়ে করেন, আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি আপনি ইনভেস্ট করার ওয়ে না থাকে, তাহলে ফ্রি ভিসা আসার দরকার নাই। আপনি যদি ইনভেস্ট করতে পারেন তাহলে আসেন ভাই। যদি গাড়ি দিয়ে ইনভেস্ট করতে পারেন, গাড়ি দিয়ে ইনভেস্ট করলে সবচেয়ে বেশি ভালো। যেমন গাড়ি যদি ইনভেস্ট করেন, গাড়ি দিয়ে শুধুমাত্র ফুড ডেলিভারি কাজ করবেন না, গাড়ি দিয়ে আপনি ভাড়া মারতে পারবেন, ঠিক আছে?
এরকমও অপশন আছে, গাড়ি দিয়ে আপনি একটা নির্দিষ্ট ভাড়া মারতে পারবেন, যেমন মাদ্রাসার ভাড়া, কোনো অফিসিয়াল ভাড়া, তারপরে আপনার টুকটাক আপনার পরিচিত ভাড়াগুলো মারতে পারবেন গাড়ি থাকলে, এটা এক্সট্রা ইনকাম। তারপর ফুড ডেলিভারি করতে পারলেন, কোম্পানির হয়ে ফুড ডেলিভারি করতে পারবেন, আপনি ফ্রিল্যান্সার আইডি নিয়ে ফুড ডেলিভারি করতে পারবেন। এবং ফুড ডেলিভারি কাজের শরিকার এবং ফ্রি ভিসায় এসে দুইটা দুই সুবিধা বললাম। এবার অসুবিধাগুলো বলি। অসুবিধাগুলো কিরকম হতে পারে? অসুবিধাগুলো হবে তখনই যখন আপনি যদি ফুড ডেলিভারি শরিকাতে এসে ভালোভাবে যাচাই বাছাই না করেন, যদি এসে মতো লাখ টাকা কামানোর স্বপ্ন দেখেন, মানে সোজা কথা হচ্ছে আর ভালোভাবে যাচাই যদি না করেন তখন যে বিপদে পড়বেন। সমস্যার অভাব নেই ভাই, এখানে হাঙ্গার কিন্তু একটাই কোম্পানি, হাঙ্গার বলেন, জায়েজ বলেন, কিতা বলেন, এটা একটাই কোম্পানি, কিন্তু শরিকের অভাব নাই। এই যে ভাষাগুলো দেখতে পাচ্ছেন একটার পর একটা ভাষা, এরকম শরিকাগুলো এখন বর্তমানে এরকম প্রতিটা মানে হিসাব করলে প্রতিটা বাসায় বাসায় শরিকা আছে, এরকম অবস্থা হচ্ছে বর্তমানে। তো আমি আপনাকে বলবো যে ভাই, আপনি ভালো একটা শরিকাতে আসেন, তাহলে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। অনেকে আমাকে আমার শরিকার কথা, মানে আমি যে শরিকাতে কাজ করি ওই শরিকার জন্য অনেকে নক করেন, ওই শরিকের ভিসার জন্য নক করেন। যারা আমার শরিকার ব্যাপারে ভিসা নিয়ে কথা বলতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো বিস্তারিত। আমি আমার শরিকা নিয়ে আর একটা ভিডিও তৈরি করছিলাম, আশা করি দেখছিলেন। যদি না দেখে থাকেন, না বুঝে থাকেন, তাহলে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আমি আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো এই সুবিধা অসুবিধা করলাম। আর ফ্রি ভিসা আসলে অসুবিধাটা কি? ফ্রি ভিসাটা আসলে আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে সবকিছুই আপনার সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে যে ধরেন কাজ করতে ভালো লাগতেছে না, যে বর্তমান পরিস্থিতিটা যে এখন আমরা কাজ করি কত মানে 47-48 ডিগ্রির তাপমাত্রায়। এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি একদিন কাজ করবেন, 3 দিন কাজ করবেন না, ঠিক আছে? এই ক্ষেত্রে যে আপনার সমস্যা হবে। যদি আপনার কাজ করার মানসিকতা থাকে তখন কিন্তু সমস্যা হবে না। অনেকে খুব স্পিড নিয়ে আসে, খুব দৃঢ় মানসিকতা নিয়ে আসে কাজ করব আমি, হ্যাঁ, তবে এখানে বাস্তবতার সাথে যখন লড়াই করে তখন অনেকে হাঁপিয়ে যায়। বাস্তবতাটাই এটাই ভাই, কারণ এখানে যে পরিমাণ গরম পড়তেছে, আমরা কিন্তু গরমের মধ্যে কাম করা আমাদের পক্ষে অতটা সম্ভব হয়ে ওঠে না বাইক দিয়ে। গাড়ি দিয়ে সমস্যা নাই, গাড়ি দিয়ে আপনি করতে পারবেন, গাড়ি দিয়ে এতটা রিস্কও নাই, এতটা সমস্যাও নাই, মানে পুলিশের পেরেশানিটাও নাই। বাইক দিয়েও পুলিশের পেরেশানিটা খুব কম, রিয়াদের মধ্যে ঝামেলা হয় না। তবে বাইক দিয়ে রিস্ক, আমি আপনাদেরকে সবসময় বলি ভাই, বাইক দিয়ে রিস্ক। কারণ বাইক দিয়ে যে সৌদির রাস্তার যে কন্ডিশন, এই কন্ডিশনে আপনি চালাইতে পারবেন, কিন্তু যে সৌদির যে নাগরিকরা আছে কিছু, এটা কিন্তু আল্লাহ রাসূলের দেশ, এবং কি এটা আবু জাহেলও ছিল এই দেশে, এটাও মাথায় রাখতে হবে। সব জায়গাতে ভালো মন্দ সব রকমের লোক থাকে, কিন্তু সৌদি আরবে যে যারা হারাকাত করে, মানে ঝামেলা করে, এরা খুব রাফলি গাড়ি চালায়। রাফলি গাড়ি চালানোর কারণে আমাদের রিস্ক হয়ে যায়। তো আপনি ভালো এক্সপার্ট বাইক রাইডার হলে আসতে পারেন, সমস্যা নেই। তো এছাড়া এখন আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে সৌদির হুকুমার কথা বলি এবারে। হুকুমার ক্ষেত্রে যদি আমাকে প্রশ্ন করেন, হুকুমার ক্ষেত্রে আমি বলবো ভাই, হুকুমার আপডেটের মানে হুকুমার এক এক সময় এক এক নিয়ম, এক এক সময় এক এক আইন। আপনি সৌদি আরবের যদি আইন মেনে চলতে পারেন, আপনার জন্য সৌদি আরব একদম পানির মতো সহজ হবে। আপনি যদি আইন না মানেন, তখন বুঝতে পারবেন যে সৌদি আরবের আইন কতটা কঠিন, কতটা ভয়ঙ্কর, ঠিক আছে? জাওয়াজাতের এবং কি যে কোনো ইনফরমেশন নিয়ে যদি আপনাদের হেল্প লাগে বা কোনো কিছু জানতে চান, বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে, ড্রাইভিং লাইসেন্স করবেন, হ্যাঁ গাড়ির ক্ষেত্রে বলতেছি, তা যদি হেল্প লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। মেসেঞ্জারে বেশি থাকি না, হোয়াটসঅ্যাপে বেশি নক করবেন, তাহলে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আর যে কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, কথা বলবো হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ। তো আজকে এই তথ্যটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ফুড ডেলিভারি কাজের আপডেট। আপনারা ডিসাইড করবেন আপনার জন্য কিভাবে ভালো হবে। তাহলে আপনাকে জ্ঞান দিয়েছে, আপনাকে বুদ্ধি দিয়েছে, আপনাকে ভালোভাবে বিশ্লেষণ করার মতো এরকম ক্যাপাসিটিও দিয়েছে। আপনার ভালো যদি আপনি না বুঝেন তাহলে অন্য কেউ বুঝবে না ভাই। প্রবাসের মাটিতে যখন আসবেন তখন বাস্তবতাটা বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।